হর হর মহাদেব আদেশ জয় মা মা কালী। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে দেখুন, কর্ম কর্ম মানে পেতে গেলে, মানে কর্ম করতে গেলে যে আমাদের রাশিচক্রে কোন কোন ঘরের গুরুত্ব আছে, সেই গুরুত্বটা নিয়ে আমি আলোচনা করছি। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি জোডিয়াকের মেষ রাশি থেকে, প্রথম রাশি থেকে আমি মানে আলোচনাটা বোঝাবার চেষ্টা করছি। দেখুন, কর্ম, কেউ বলেন কর্ম আছে তো শ্রম নেই, শ্রম আছে তো কর্ম নেই, কর্ম আছে তো অর্থ নেই। এইরকম মানে কোনো না কোনো একটা প্রবলেম বা তিনটে একসাথেই অনেকের রয়েছে। সেই জায়গাতে আমি যদি মেষ রাশিকে লগ্ন ধরে নিয়ে যে কর্ম পাওয়ার জন্য এবং কর্ম করার জন্য এবং কর্মের থেকে অর্থ উপার্জন করার জন্য যে যে তিনটে রাশি দায়ী থাকে এবং যে তিনটে গ্রহ দায়ী থাকে, সেটা নিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি। যদি কারোর মেষ লগ্ন হয়, তাহলে তার দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ রাশি। সেই বৃষ রাশির যে অধিকর্তা শুক্র আছে, এবং সেই বৃষ রাশি এবং শুক্র দায়ী থাকবে তার অর্থের জন্য, মানে কর্ম করে অর্থ উপার্জনের জন্য। এইবারে শ্রম, মানে কর্ম করতে গেলে তো একটা শ্রম দিতে হবে, বিনা শ্রমে তার টাকা পয়সা রোজগার করতে পারবে না। সেই শ্রমটা এই লগ্নের ক্ষেত্রে দেখবে কন্যা রাশি, মানে যে সে কতটা পরিশ্রম করতে পারছে, মানে কন্যা রাশির অধিপতি যে বুধ আছে, সেও কিন্তু এর জন্য দায়ী থাকে। এইবারে মেষ লগ্নের কর্ম প্রাপ্তির জন্য দশম স্থান অর্থাৎ মকর রাশি, এবং মকর রাশির অধিপতি শনি এর জন্য কিন্তু দায়ী থাকে। এইবারে দেখা যায় যে সবার তো আর একই লগ্ন হতে পারে না, কারোর অন্য লগ্ন হতে পারে। তাহলে আপনারা দেখার চেষ্টা করুন যে আপনাদের দ্বিতীয় পতি এবং দ্বিতীয় স্থানটিকে এবং ষষ্ঠ পতি এবং ষষ্ঠ স্থানটিকে এবং দশম পতি এবং দশম স্থানটিকে কি অবস্থায় আছে। যদিও জানি দেখতে পারবেন না আপনারা, কারণ এর অনেক ডিটেলস ব্যাপার আছে, নক্ষত্রের ব্যাপার আছে, এবং এর সঙ্গে সঙ্গে D10 চার্টটাকে, নবাংশটাকে ভালো করে জানতে হবে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি একটা জাস্ট আপনাদের বললাম যে এই তিনটে রাশি কিন্তু এই কর্মের জন্য দায়ী। তাহলে আমি আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে ধরুন, যদি কারুর কর্কট লগ্ন হয়, তাহলে কর্কট লগ্নের দ্বিতীয় মানে টাকা পয়সার দিকটা দেখে সিংহ লগ্ন, সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশির অধিপতি রবি, সে দেখবে, এবং ষষ্ঠ স্থান শ্রম দেখবে, মানে ধনু রাশি দেখবে, ধনু রাশির অধিপতি বৃহস্পতি দেখবে, এবং দশম স্থান দেখবে তার কর্ম। ঠিক আছে, কি কর্ম করলে পরে তার, এবং দশম স্থানটা কি, দশম স্থানটা হচ্ছে মেষ রাশি এবং তার অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে প্রত্যেকে এইভাবে দেখুন আপনারা জিনিসটা, এবং নক্ষত্র কি ধরে আছে বা কোনো অশুভ ভাবে ধরে আছে কিনা এই গ্রহগুলো, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কোন জায়গাটায় ব্যথা, কর্ম করতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে, শ্রম দান করতে গিয়ে কোন জায়গাটায় ব্যথা। এটা ছেড়ে দিন, এটা তো হয়ে গেল, এটা তো প্রিলিমিনারি, দেখতেই হবে। এর সঙ্গে আরেকটা জানবেন যে কর্ম করে আমরা তো উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন, মানে কতটা অর্থ উপার্জন। অর্থ উপার্জন মানে লিকুইড মানির যে কারক গ্রহ, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র যদি আপনার জন্মচাটে অশুভ পজিশনে থেকে থাকে, এবং আমি যে তিনটে রাশির কথা বলে দিলাম লগ্ন সাপেক্ষে, দ্বিতীয়, ষষ্ঠ, দশম, এর অধিপতি যদি খুব শুভ হয়ে থাকে, নক্ষত্রগুলো যদি খুব শুভ হয়ে থাকে,
যদি চন্দ্র ঠিক মতো না থাকে জন্মচাকে, তাহলে কিন্তু আপনি প্রচেষ্টা করলেও লক্ষ্য ইনভেস্ট করলেও অর্থ উপার্জন করতে পারবেন না। তাহলে চন্দ্র স্বাভাবিকভাবে কোথায় কোথায় গিয়ে খারাপ হয়? ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। এবং এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যদি সে শত্রুর দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু আরো খারাপ হয়ে যায়। এবার আর একটা কথা আছে যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশটা যদি তার তুঙ্গস্থ ক্ষেত্র হয় বা সক্ষেত্রস্থ হয় বা শুভ কোনো গ্রহের সাথে যোগ থাকে, তাহলে কি চন্দ্র অর্থ দেবে না? হ্যাঁ, দেবে, অর্থ দেবে। তাহলে অর্থ দেবে। সবসময় যে 3, 6, 8, 12 খারাপ ফল দেবে এরকম কোনো মানে নেই। তবে ন্যাচারাল ভাবে 3, 6, 8, 12-তে চন্দ্র তো একটা সফট গ্রহ দেয়, শুভভাবে দেয়। এবং তার সাথে যদি শত্রুর দ্বারা পীড়িত হয়, কি হয় আমি বলে দিচ্ছি। দেখুন, 6th হাউসে যদি কারো চন্দ্র থেকে থাকে, তাহলে এবং সেটা যদি শত্রুর দ্বারা দৃষ্ট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সে সমাজের সর্বস্তরের নারী, পুরুষ, মানে আবাল বৃদ্ধ বনিতার কাছ থেকে শত্রুতা পাবে, মানে শত্রু ভাবাপন্ন। সে ভালো লোক, সে ভালো ব্যক্তি, শত্রু ভাবাপন্ন হয়ে যাবে, যার ফলে তাকে সবাই মানে দেখা মাত্রই তার শত্রুতার সৃষ্টি হবে, চেনে না, দেখা মাত্রই শত্রুতার সৃষ্টি হবে। সুতরাং সেখানে কর্মের স্থানেও ওই হবে। আবার অষ্টম স্থানে চন্দ্র থেকে, এবং অষ্টম জায়গাটা যদি শত্রু দ্বারা দৃষ্ট হয়ে থাকে, মানে চন্দ্র গ্রহের উপরে, তাহলেও কি হবে? তাহলে সে হয়তো কর্মটা করছে, করার পরেও কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে অপমানিত হচ্ছে, বিনা কারণে অপমানিত হচ্ছে, সারা জীবন এই অপমান তাকে সহ্য করতে হবে। দ্বাদশে যদি কারোর চন্দ্র থেকে থাকে, এই দ্বাদশ জায়গাটা হচ্ছে ছেলের জায়গা, ঠিক আছে, বেড কমফোর্টের জায়গা। সেই ব্যক্তির বেড কমফোর্ট বলে কিছু থাকবে না, এবং ছেদ, সমস্ত বিষয়ে ছেদ। আপনি কোনো কর্ম করছেন, সেখানে বারে বারে পরিবর্তন করছেন, বারে বারে কর্ম হারাচ্ছেন, কর্মহীন হয়ে পড়ছেন, ঠিক আছে, এই ছেদের জায়গাটা এই দ্বাদশ ভাবটা দেখে। এবং দ্বাদশ ভাবটা আরেকটা জিনিস দেখে, সেটা যদি শুভ হয়ে থাকে, তাহলে বিদেশ ব্যাপারটা, মানে বিদেশ থেকে আর্নিং করা। এইভাবে যে একজন ব্যক্তি কর্ম করছেন তিনি, বা কর্ম করতে গিয়ে কি কি বাধা বিপত্তি আছে, ঠিক এই জায়গাগুলো থেকে দেখলে পরে বোঝা যায়। এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, যারা জ্যোতিষ আছেন তারা অনেকটাই বুঝতে পারবেন। আমি একটু হাই থটের জ্যোতিষ নিয়ে আলোচনা করব। তো এইটুকুনি শুনে রাখুন, যদি কোনো প্রয়োজন পড়ে অতি অবশ্যই আমার এখানে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে, বুকিং নাম্বারে আপনারা ওই টাইমের মধ্যে ফোন করুন, ফোন করে জিজ্ঞেস করুন কি করে আমার কাছে অ্যাডভান্স বুকিং করাতে আসবেন, এবং বুকিংয়ের ডেটটা যখন বুকিং হবে আমার রেমুনারেশন আমি পেয়ে যাবো, আপনাকে দিয়ে দেবো। ওই ডেট টাইমে এসে আপনি দেখিয়ে দিয়ে যাবেন, এবং ওই সময় আপনি বুকিংয়ের সময় আপনি আপনার অরিজিনাল ডেট অফ বার্থ, টাইম এবং আপনার পাসপোর্টের একটা ন্যাশনাল ম্যাপ অতি অবশ্যই দয়া করে নিয়ে আসবেন। আর একটা জিনিস, অনেকে আসতে পারছেন না, অনেকে আসতে পারেন না, অনেক নানান রকম কারণের জন্য। তাদের জন্য বলছি, দেখুন, আপনারা ফোন করুন, ফোন করে বলুন যে আমি বুকিংটা করতে যেতে পারছি না, আমি আপনাকে অনলাইন সার্ভিসের মারফতে আপনার যে রেমুনারেশনটা সেটা দিয়ে দেবো। আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আমি কিউআর কোড দিয়ে দেবো, সেখানে আমার মানে রেমুনারেশনটা জমা দেবেন। রেমুনারেশনটা জমা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই আমি আপনাকে তার ছবি তুলে পাঠিয়ে দেবো, এবং একটা স্লিপ আপনি পাঠিয়ে দেবো যেটা আপনি বুকিং করছেন, এবং তার ভেতর ডেট, টাইম ইত্যাদি লেখা থাকবে, কবে আপনি দেখাতে আসবেন। এবং আপনাকেও কিন্তু ওই অরিজিনাল ডেট অফ বার্থ, টাইম এবং একটা ছবি, আপনার পাসপোর্ট ন্যাশনাল ম্যাপের ছবি, এটা আমাকে দিয়ে দিতে হবে। এবং ওই ডেটে এসে আপনি আমার সাথে কনসাল্ট করে যা আমি রেমেডি দেবো, প্রয়োজন পড়লে সেই রেমেডি আপনারা খাবেন। বলিও দর্শক।